হাজার হাজার বছরের ঐতিহাসিক এবং প্রাচীন ভূমি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কদম শহর থেকে আপনাদেরকে সুস্বাগত। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি রাজশাহী জেলার কদম শহর নামক স্থানে। এই হাটটি এবং এই স্থানের বেশ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, যা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা এই ভিডিওটির সাথেই থাকবেন। বর্তমান রাজশাহী শহরের 7 মাইল পশ্চিমে গোদাগাড়ী থানার অন্তর্গত দেউপাড়া বা দেবপাড়া নামে একটি গ্রাম আছে। বরেন্দ্র জাদুঘর, যেটা রাজশাহী শহরের কেন্দ্রেই অবস্থিত। এই জাদুঘর ঘুরতে ঘুরতেই এই গ্রামটির নাম আমার প্রথম নজরে আসে, কেননা এই গ্রাম থেকে 2য় শতাব্দীর একটি বৌদ্ধ মূর্তি পাওয়া গিয়েছিল। ঠিক একই সময়ে, অর্থাৎ 2য় শতাব্দীতে, সুদূর আফগানিস্তানে গৌতম বুদ্ধের আরো একটি হুবহু মূর্তি পাওয়া যায়। তারপর থেকেই এই দেউপাড়া গ্রামটি দেখার আগ্রহ আমার মধ্যে তীব্র থেকে তীব্রতর হয়। দেউপাড়া গ্রাম জুড়ে প্রাচীন অট্টালিকা, প্রাসাদ, মন্দির, মূর্তি ও বিস্তৃত ধ্বংসাবশেষ লক্ষ্য করা যায়। আপনারা অনেকেই মহাপরাক্রমশালী বিজয় সেনের নাম শুনেছেন। বিজয় সেন ছিলেন সেন রাজবংশের প্রতিষ্ঠাতা। আর সেই মহাপরাক্রমশালী বিজয় সেনের দেউপাড়া প্রশস্তি লিপিটি পাওয়া গিয়েছে এই দেউপাড়া গ্রাম থেকে, যে প্রশস্তি লিপিতে একটি সর্ববৃহৎ মন্দির এবং তৎসংলগ্ন একটি বৃহৎ দিঘির কথা উল্লেখ আছে। আপনারা দেখছেন সেই সর্ববৃহৎ দিঘি। আর আজ প্রাচীন সেই মন্দিরটির কয়েকটি ভগ্ন পাথুরে স্থাপত্য খণ্ড ছাড়া কিছুই অবশিষ্ট নেই। তবে হাজার বছর আগের সেই প্রাচীন দিঘিটি পদুমস্বর নামে আজও বাঁচিয়ে আছে। আর হাজার বছর আগের প্রাচীন সেই দিঘির তীরে গড়ে ওঠা আজকের হাট, কদম শহরের হাট, যে হাটের প্রতিটা পরতে পরতে ইতিহাসের ঘ্রাণ পাওয়া যায়। বাংলাদেশের হাট বাজারগুলোর সঙ্গে বটবৃক্ষের একটা গভীর সম্পর্ক আছে, কিন্তু এই হাটটা একটু ব্যতিক্রম, কেননা এই হাটের সঙ্গে বয়োবৃদ্ধ তেঁতুল গাছের গভীর সম্পর্ক। আপনারা দেখতে পাচ্ছেন হাটের এখানে ওখানে বয়স্ক তেঁতুল গাছ। বিজয় সেন 1097 থেকে 1160 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় রাজত্ব করেন। বিজয় সেনের সেন বংশ এই অঞ্চলে রাজত্ব করার আগে এখানে শাসন করতেন পাল রাজবংশ। বিজয় সেন পাল রাজবংশের শেষ রাজা মদন পালকে তার রাজধানী গৌড় থেকে বিতাড়িত করেন। প্রিয় সুধী, এই দেউপাড়া গ্রামে আমার আগমন ঘটার অন্যতম কারণ হলো রাজশাহীর বরেন্দ্র মিউজিয়াম। কারণ সেই মিউজিয়ামে আমার চোখে পড়ে 2য় শতাব্দীর একটি বৌদ্ধ মূর্তি। দেখুন দেখুন, এই ধরনের দৃশ্য সচরাচর দেখা যায় না। হাটের মাঝে মাটির তৈরি ছোট্ট এই ঘর, কদম শহর হাটের ঠিক মাঝখানে মাটির তৈরি ছোট্ট এই কুড়ে ঘরটি সত্যি আপনার নজর কাড়বে। ছবির মতো এক বিশাল শিল্প। আরো একটি কুড়ে ঘর, দেখুন দেখুন। কাকা, তেল কত করে? খাঁটি সরিষার তেল আপনি নিজে ভাঙায় নিয়ে আসছেন? আপনি কত বছর ধরে এখানে তেল বিক্রি করেন? 60 বছর ধরে। এই তেঁতুল গাছগুলো কি এরকমই দেখেন? 60 বছর আগে এমনই ছিল গাছ। আপনি এই এলাকার মানুষ? আচ্ছা। কাকা 60 বছর আগে তেঁতুল গাছগুলোকে ঠিক এমনই দেখেছিল। প্রাচীন ভিটেতে প্রাচীন গাছ, ভাবা যায়। ভাই, বেগুন কত করে? কদম শহর হাটের এই অংশে 5 টাকায় 1 কেজি বেগুন বিক্রি করতে দেখা যায়। দেখছেন মিষ্টি মিঠাই, ভাজা পোড়ার দোকান। এই দোকানগুলোতে সচরাচর মানুষের উপচে পড়া ভিড় থাকে।
বৃহৎ, অনেক প্রাচীন যে দিঘি, যে দিঘির কথা এখানকার মানুষ বলছে আর কি, যাদের মুখে মুখে এই দিঘির বিভিন্ন পৌরাণিক কাহিনী মানুষের মুখে মুখে দেখা যাচ্ছে প্রচলিত আছে। তো তুমি একজন ইতিহাসের ছাত্র হিসাবে তুমি কি জানো, মানে এই দিঘি সম্পর্কে, এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে তোমার কি জানা আছে? আমরাও ছোট থেকে শুনে আসছি অনেক পৌরাণিক কাহিনী আমাদের বাপ দাদার কাছ থেকে। তবে যখন আমরা বই থেকে জানতে পারলাম যে এই জায়গাটা বিজয় সেন 12 শতকের মাঝামাঝি সময় বিজয় সেনের রাজত্বকালে এই জায়গাতে তিনি একটা বিশাল হ্রদ খনন করেন, যেটা হচ্ছে এই আমাদের এই এখানে আছে, যেটা আমরা বড় পুকুর নামে চিনি। এবং তার পূর্ব পাশে এক মন্দির তৈরি করেন, প্রদমেশ্বর মন্দির নামে। পদ্মেশ্বর, হ্যাঁ, প্রদমেশ্বর মন্দির, যার কালক্রমে যার নাম অনুসারে আমাদের এই জায়গার নাম হচ্ছে কদম শহর। প্রদমেশ্বর থেকে এটা হচ্ছে বিকৃতি হয়ে নামটা হয়েছে কদম শহর, তারপরে হচ্ছে কদম শহর, তারপরে হচ্ছে কদম শহর। এই হচ্ছে আমাদের এই কদম শহরের নাম। আর বিষয় হচ্ছে যে এই জায়গাটা সেই সময় আশেপাশে যতগুলা জনপদ ছিল তার মধ্যে অনেক মানে সমৃদ্ধশীল একটা জনপদ ছিল এই জায়গাটা, আমাদের এই কদম শহর। তো আমরা জানি যে এখানে মানে আমাদের বাপদাদাদের কাছ থেকে অনেক মানে লোককথা শুনে যে এখানে অনেক মানে জিন বা ওই যে অলৌকিক টাইপের কোনো হতো, যে এখানে পুকুরে হচ্ছে দিত, খালা দিত, হ্যাঁ, চাইলে। তো যাই হোক, কালক্রমে এটা সব বিলীন হয়ে গেছে। তো আমরা যখন জানতে পারি যে এই জায়গাটা হচ্ছে রাজা বিজয় সিংহের আমলে হয়েছে, তারপরে বিভিন্ন জনপদ, বিভিন্ন রাজ্য, হ্যাঁ, আক্রমণের মাধ্যমে জায়গাটা নষ্ট হয়েছে। এখনো এখানে অনেক এখানকার হচ্ছে মাটি খনন, মানে প্রাচীন কিছু স্থাপনার নজির এখনো খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, যেমনটা ওখানে একটা বড় বৃহৎ পাথর পড়ে থাকতে দেখা যায়। হ্যাঁ, পাথর, যেটা তারপর মন্দিরের ধ্বংসাবশেষ। হ্যাঁ, মন্দির ধ্বংসাবশেষ হিসাবে আমরা করি। এখনো যে পুকুরের মাঝে একটা পাথর আছে, নকশা করা পাথর। হ্যাঁ, দেওপাড়া নামে এটা চিনে। এটা হচ্ছে কি যাতে দেওপাড়া প্রশস্তি নামে পাওয়া যাবে। দেওপাড়া প্রশস্তি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। বরেন্দ্রভূমির এই প্রাচীন জনপদটি তার ঐতিহাসিক গল্প দ্বারা এবং তার পৌরাণিক বিভিন্ন ধরনের গল্পকথন দ্বারা আপনার হৃদয় জয় করতে বাধ্য। রাজশাহীর মূল শহর থেকে দেওপাড়া গ্রামটি মাত্র 7 মাইল দূরে অবস্থিত। তারপরেও শহরের সঙ্গে গ্রামের যে ফারাক, অতি বিস্তর ফারাক, তা কিন্তু খুব সহজেই অনুমান করা যায়। গ্রামীণ হাট বলতে যেটি বোঝায়, সেখানে কামার ভাইয়ের অনুপস্থিতি কোনোভাবেই চিন্তা করা যায় না। বরেন্দ্র অঞ্চলের মাঠঘাটে উৎপাদিত নানা রকম সবজির বেশ সমাহার কিন্তু এই হাটে লক্ষ্য করা যায়। ভাই, বেগুন কত করে? বেগুন 10 টাকা। 10 টাকা না? কাঁটাওয়ালা বেগুন? কাঁটাওয়ালা বেগুন। পিতার হাত ধরে সন্তানের পথ চলা, আর এভাবেই আমরা বেড়ে উঠি। কদমশহর হাটটি মূলত এক বেলার হাট। বিকেল 4টার দিকে হাটটি বেশ জমে ওঠে। জিনিসপত্রের দাম তুলনামূলক কম। ক্ষীরা বিক্রি হচ্ছে না কেন? মানে দাম কম বলে বিক্রি হচ্ছে না? বেশি আমদানিটা বেশি না? ও আচ্ছা আচ্ছা। দাম হলো 30 টাকা কেজি নাকি? এটা কি এই এলাকার না দূর থেকে নিয়ে এসছেন? এলাকার। ও, কাকন হাটের।
কেজি 15 টমেটো, 2 কেজি, 2 কেজি 15 টমেটো, 2 কেজি টাকা কেজি পেঁয়াজ, 80 টাকা কেজি রসুন, রসুন। 30 টাকা কেজি আলু। লেন সস্তা দামে খেলো চাচা লেন। আচ্ছা ভাই, ওই যে ওখানে টমেটো তো হচ্ছে 2 কেজি 15 টাকা নাকি? এবার আমরা শুনি যে লেবু কি অবস্থা? 30 টাকা হালি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আপনি 2টা লেবু দিয়ে মানে 2 কেজি টমেটো কেনা সম্ভব? আচ্ছা আচ্ছা, এ তো একটা অন্যরকম একটা যুগ হয়ে থাকলো আর কি। কাকা কেমন আছেন? ভালো আছেন? পরিশেষে যে যেখানে আছেন, যে যেখান থেকেই দেখছেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কদমশহর হাট থেকে এবং ঐতিহাসিক জনপদ দেওপাড়া থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।